আজকে করে দেখাচ্ছি আমলকির আচার। আমরা সবাই পছন্দ করি না, কারণ এই আমলকিটা খুবই তিতা হয়। বাসার ছোট থেকে বড় কেউই আমরা আমলকিটা খেতে চাই না। তবে এইভাবে যদি আচার বানিয়ে রাখেন তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই এই আমলকিটা খেতে পারবে। আসসালামু আলাইকুম, আমি সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই। আমলকির আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ আমলকি নিয়েছি। আর আমলকিগুলোকে এইভাবে কাঁটা চামচ দিয়ে কেচে নিতে হবে। ভালো কিছু খেতে হলে কিন্তু একটু কষ্ট করতেই হয়, তো এইভাবে একটু কেচে নেবেন, নয়তো ভিতরে মশলাগুলো প্রবেশ করবে না। এই যে দেখুন, আমি সবগুলো আমলকি এইভাবে একটু কেচে নিয়েছি। এইবার এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/4 কাপ দিয়ে দিচ্ছি সিরকা বা হোয়াইট ভিনেগার। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে আপনি যদি আমলকির সাথে চিনি আর হোয়াইট ভিনেগার দিয়ে মিশিয়ে রাখেন তাহলে চিনির রসটা ভিতরে ঢুকবে আর আমলকিগুলো ভিতর থেকে একটু রসালো হবে। প্রায় আধা ঘন্টা পর আমি আমলকিগুলো দেখাচ্ছি। দেখুন, আমলকির কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর চিনিটা পুরোপুরি পানি ছেড়ে দিয়েছে। আপনাদের কাছে যদি সময় বেশি থাকে তাহলে বেশি সময় ধরে রাখতে পারেন, এতে করে আমলকিটা আরো ভালো হবে আচার। এবার এই আমলকিগুলোকে কড়াইতে ঢেলে দিলাম আর একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমলকিটাকে ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিটের জন্য রান্না করব। 6-7 মিনিট পর দেখবেন এইভাবে আমলকি থেকে অনেকটা পানি ছেড়েছে, যেহেতু চিনি দিয়েছিলাম। এবার একটু নেড়ে মিশিয়ে নিয়ে বাকি মশলাগুলো দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটার কারণে আচারটার কালার অনেক সুন্দর হবে। আধা চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়া। 5 ফোড়নটাকে একটু টেলে তারপর গুঁড়া করে নিয়েছি। এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু ঝাল করবে না, জাস্ট এটা অনেক সুন্দর একটা কালার দিবে। আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়ে এইটাকে রান্না করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আমলকি হতে কিন্তু বেশি সময় লাগে না, তাই এই পর্যায়ে আর ঢাকনা দিতে হবে না। আপনি যে 6-7 মিনিট ঢাকনা দিয়ে প্রথমে রান্না করা হয়েছে তখনই কিন্তু আমলকি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এরকম রসটা পুরোপুরি টেনে গিয়েছে ঝোলটা, আর এটা একটু আঠালো আঠালো টাইপ হয়ে এসেছে। চিনিটা গলে ক্যারামেলাইজড হয়ে গেছে। এই পর্যায়ে 1 চা চামচ বিট লবণ দিয়েছি আর 1 চা চামচ পরিমাণ আবারও 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমলকিটা সেদ্ধ হয়ে গেছে বুঝতে পারবেন যখন দেখবেন আমলকিটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে গেছে, জেলি টাইপ হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে যে আমলকির আচারটা হয়ে গেছে। এই তো আমাদের খুবই মজার আমলকির আচার হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব। আপনারা দেখতেই পেরেছেন এই আচারটা বানানো কতটা সহজ, কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে। যেহেতু আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে আর আমরা এমনিতে আমলকিটা খেতে পারি না, অনেক তিতা লাগে। তো আপনি চাইলে এইভাবে আচার করে তারপর প্রতিদিন এই আচারটা খেতে পারবেন। আর এই আচারটা আপনি 1 বছর পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। দেখুন কতটা রসালো হয়েছে আচারগুলো। আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।